শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সুনন্দা চলে এসেছি তোমাদের সাথে ডালিয়া রেসিপি শেয়ার করতে। কিভাবে খুব তাড়াতাড়ি আর টেস্টি ডালিয়া বানাবে, যেভাবে আমি বানাই। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, বিনস আর আলু। সেগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা ফুলকপি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভেজে রেখেছি। তোমাদের চলো ডালিয়ার মাপটা বলে দিই। আমি ১ কাপ ডালিয়া নিয়েছি আর ১ কাপ মুগের ডাল নিয়েছি। তোমরা যেরকম ডালিয়া নেবে সেই পরিমাণ ডালটা দেওয়ার চেষ্টা করবে। এতে ডালিয়াটা খুব সুন্দর হয়। দেখো সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডালিয়াটা আমি ধুয়ে নিচ্ছি। বেশি ধোয়ার প্রয়োজন নেই, দুবার ধুলেই হবে। সবজিটা ভেজে তুলে রেখেছি। এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়েছি। আর দেখো জল সমেত কিন্তু ডালিয়াটা আছে, সেটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে। এই জন্যই আমার ডালিয়াটার এত সুন্দর টেস্ট হয়। তোমরা যারা ডালিয়া খেতে ভালোবাসো একবার এইভাবে ট্রাই করে দেখবে। সত্যি বলছি, এইভাবে ডালিয়া রান্না করলে এর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। দেখো যখন দেখবে কড়ার সাথে এইভাবে লেগে যাচ্ছে তখন ভাববে ডালিয়াটা আর মুগ ডালটা ভাজা একদম রেডি হয়ে গেছে। তারপর এই যে এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম সবজি দিয়ে, তার মধ্যে ডালিয়াটাও দিয়ে দিলাম। যতক্ষণ ডালিয়া হচ্ছে ততক্ষণে আমি আলু আর বেগুনটা একটু ভেজে নিচ্ছি। তোমরা ডালিয়ার সাথে কে কি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর অবশ্যই জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। দেখো আমার বেগুন ভাজা কমপ্লিট। আর এদিকে সোয়াবিনটা একটু ভিজিয়ে দিয়েছি গরম জল করে। আর ডালিয়াটা আমার 80% হয়ে গেছে, তাই নামিয়ে রেখেছি। এদিকে দেখো আমার 80% তো ডালিয়াটা হয়ে গেছে, সেই কারণে ফুলকপিগুলো তুলে দিচ্ছি। আর এদিকে আমার যে মশলাটা তৈরি করবো সেটা করে নিই। তার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর তার সাথে জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে একটা টমেটো কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে মানে নরম হয়ে আসলে ১ চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। যতক্ষণ আদাটা ভাজছি এদিকে কিছু মশলা জল দিয়ে ভিজিয়ে রাখবো, যে মশলাগুলো আমরা রেগুলার রান্নায় ইউজ করি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়ে একটু গুলিয়ে রাখলাম। কি বলতো বাটা মশলার রান্নাটাই হয় খুব সুন্দর, খেতে লাগে খুব টেস্টি। সেই কারণে আমি আগে থেকে মশলাগুলো একটু গুলিয়ে রাখি। তো তারপরে দেখো আদার গন্ধটা চলে যেতে মশলাটা যে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। আগের ভিডিওতে যারা দীপা খাড়া বলেছে নাইস দিদিভাই, সাদাতান চোয়া ক্রিয়েশন বলেছে খুব সুন্দর হয়েছে, শুক্লা বানিক বলেছে অনেক ভালোবাসা রইল তোমাকে, পল্লবী চ্যাটার্জি বলেছে বেশ সুন্দর, রিনা ঘোষ বলেছে নাইস। তো এই ভিডিওতেও যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তাদের নামগুলো নেব আর পড়ে শোনাবো। দেখো সয়াবিনটা আর ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এদিকে মশলাটা যেটা কষা কষা হচ্ছে প্রায় 80% কষা হয়ে গেছে। এটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলা কষাটা রেডি হয়ে গেছে। এরপর মশলাটা ডালিয়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো এটা ফুটতে দেবো। অবশ্যই এটা কিন্তু বারবার নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। যারা যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো।
আর যারা আমার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার পেজ বা প্রোফাইলটা ফলো করে রেখো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য। দেখো আমার ডালিয়া তো প্রায় রেডি। এরপর আমি উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। যারা যারা ডালিয়া খেতে ভালোবাসো অবশ্যই এইভাবে ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা।